বিজেপি ফ্ল্যাগ ছাড়া হলো কেন? 25 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জবাব দাও। 25 নম্বর ওয়ার্ড 26 নম্বর ওয়ার্ডের ফ্ল্যাগ ছেড়া হলো কেন? 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। ভোটের মরশুমে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো বিজেপির পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বিধাননগর হাউজিং কলোনি এলাকায়। শুক্রবার দুর্গাপুরে 25 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিধাননগর হাউজিং এলাকায় বিজেপি পার্টি অফিসের সামনে লাগানো দলীয় পতাকাকে কে বা কারা রাতের অন্ধকারে খুলে ড্রেনে ফেলে দেয়। ঘটনায় দুর্গাপুরের বিজেপি 3 নম্বর মণ্ডল প্রেসিডেন্ট প্রবীর রায় দাবি করেন, গতকাল রাত্রেও আমি যখন আমাদের দলীয় কর্মসূচি সেরে যখন ফিরছি রাত্রি 11:30 তখনও পর্যন্ত দেখে গেছি ঠিক আছে। সকালবেলা এলাকার লোক, তার কারণ এলাকার লোক তৃণমূলের পাশে নেই, এলাকার লোক কন্টিনিউ আমাকে ফোন করছে যে প্রবীরদা আসুন দেখুন ড্রেনের মধ্যে সব পতাকা পড়ে আছে। আমি যখন এসে দেখি প্রত্যেক দিন এটা চলছে, ড্রেনের মধ্যে দেখছি তার চারদিকে পতাকা পড়ে আছে। তার কারণ তৃণমূলের দুষ্কৃতীরা জেনে গেছে, যে 25 নম্বর 26 নম্বর 23 নম্বর এইখান থেকে তাদের জামানত জব্দ হতে চলেছে। এর আগের দিন আমরা বলেছি, যখন আমাদের 27 নম্বর দলীয় কার্যালয় পুরানো হয়েছিল ওখানে দাঁড়িয়েও আমি চ্যালেঞ্জ করেছি, আজকেও চ্যালেঞ্জ করছি। আপনারা দেখে নেবেন এইসব ওয়ার্ডে তাদের জামানত জব্দ হয়ে যাবে। আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি, যখন দলীয় আমরা কোনো কিছু বিলি করছি তখন তারা দেখতে পাচ্ছি তাদের মনোভাব, তারা বলছে যে আমরা কবে নিষ্কৃতি পাবো। তারা সেটা টের পেয়েছে, তারা ভাবছে দলীয় পতাকা কিছু ছিঁড়ে দিয়ে কিছু ফেলে দিয়ে আটকাতে পারবে। অপরদিকে বিজেপির তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে রাজনৈতিক দেউলিয়া এবং স্থানীয় মানুষের সমর্থন না পাওয়ার হতাশ হয়ে নিজেরাই নিজেদের দলীয় পতাকা খুলে খবরের শিরোনামে আসতে চাইছে বলে জানিয়ে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক শুভজ্যোতি মজুমদার বলেন, এই অভিযোগ হচ্ছে সম্পূর্ণ মিথ্যা। আপনারা ভালো করে জানেন, মিডিয়ার কাছে প্রমাণও আছে, দিলীপ ঘোষ যিনি এইবারে এখানে প্রার্থী হয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভায়, আপনারা পুরো দুর্গাপুর ঘুরলে কখনো বিজেপিকে সভা করতে দেখেছেন? আপনারা 25 এবং 26 নম্বর ওয়ার্ডে যদি দেখেন, এই লোকসভাকে কেন্দ্র করে বিজেপি কিন্তু একটা মিটিং মিছিল করারও ক্ষমতা নেই, কারণ মানুষজন ওনাদের পাশে নেই। তাই তৃণমূল কংগ্রেসের এতটা দুরবস্থা হয়নি যে ওনাদের মতো একটা দলের পতাকাকে ছিঁড়ে দেবে বা পতাকাকে ফেলে দেবে। এটা সম্পূর্ণ ওরা নিজেদের লোক দিয়ে করাচ্ছেন, যাতে এইগুলো করানোর মধ্যে দিয়ে মানুষের মধ্যে একটা হাওয়া গরম করে রাখতে পারেন, নিউজের মধ্যে থাকতে পারেন, মানুষের কাছে গিয়ে যাতে বলতে পারেন, এর বাইরে অন্য কিছুই নয়। আর যে মানুষগুলো এই অভিযোগটা করছে, 2021-এর নির্বাচনের পর তারা নিজেরা ঘর ছেড়ে পালিয়ে গেছিলো অন্য জায়গায়, কোনো ভীত সাব্যস্ত কোনো মানুষ করেনি, তারপরেও তারা পালিয়ে গেছিলো, থানায় কেসও করেছিল, কিন্তু কেসের পর জানতে পেরেছিল যে কেউ ওনাদেরকে কিছু বলেনি, নিজেরাই নিজেদের ভয় পালিয়ে গেছিলো। তাহলে ওনারা যেখানে থাকেন সেইখানের পাড়ার লোক, সেই এলাকার লোক কতটা ওনাদের পাশে আছে এখান থেকে প্রমাণিত হচ্ছে। আর 2024-এর লোকসভা ইলেকশনের পরে ওনারা আবার কোন কোন ঠিকানায় গিয়ে থাকবে নিজেরা ওটা ঠিক করে নিক, কারণ উনিও ভালো করে জানেন যে বিল্ডিংয়ে উনি থাকেন তার আশপাশের মানুষজন ওনার পাশে আছে কিনা। ওই ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের বিধাননগর এলাকায়। পুরো ঘটনার উপর নজর রেখেছে নিউ টাউনশিপ থানার অন্তর্গত বিধাননগর ফাঁড়ির পুলিশ। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.